আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলে যখন আপনারা নতুন আসেন, অবশ্যই আপনার ভিডিও এডিটিং শিখতে হবে। না শিখে তো আপনি ইউটিউবিং করতে পারবেন না। কারণ আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো করতে হবে, এডিটিংটাও ভালো করতে হবে। সকল বিষয় আপনার জানতে হবে আগে। না জানলে ডাইরেক্ট ইউটিউবে এসে আপনি কাজ করতে পারবেন না। কারো না কারো মাধ্যম দিয়ে আপনাকে শিখতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করে। তো দেখাবো আমি ইনশুট দিয়ে। যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে ক্ষতি হবে না, বরং আপনাদের উপকার হবে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দেবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন অপরকে দেখার জন্য। অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আমরা শুরু করি এডিটিং টিউটোরিয়াল। আপনাদের আজকে আমি দেখাবো ফুল একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো আমি স্ক্রিনে চলে আসার পরে আমি ইনশুটে আসব। ইনশুটে চলে আসলাম, এখানে আমি ভিডিও ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি একটা লেয়ার নেব, ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড নেব। তো আপনাদের যদি ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড না থাকে, একটা ব্যাকগ্রাউন্ড নামিয়ে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি পিছনে দেব। আমি ভিডিও লেন্থ অনুযায়ী এটা বড় করে দেব। এখানে আমি 6 মিনিট করে দেব। 6 মিনিট করে দেওয়ার পরে এখানে আমি আমার যে ভিডিও রেকর্ডিং লেয়ারটা সেটা এখানে নেব, ইনপুট করব। সেজন্য আমাকে আসতে হবে এই যে পিআইপি, এখানে ট্যাপ করব। আমি ট্যাপ করার পরে আমার সেই ভিডিওটা এখানে ইনপুট করব। তো আমি ভিডিওটি ইনপুট করলাম, এটা একটু বড় করে দেব। বড় করার পরে আমি আগে এটা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেব। এই যে ক্রোমাকিতে আসবো, আসার পরে এটা আমি সরিয়ে এদিকে নেব। এটা আমি একটু বাড়িয়ে দেব, 70% করে দেব আমি এটা। বাস, আমার এটা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো অনেকেই বলেন যে তো এখন আমি কি করব, আমার ভিডিওতে যে অতিরিক্ত বা এক্সট্রা যে কথা আছে, ভয়েস আছে, সেটা আমি কাট করে দেব। সেজন্য আমাকে কি কি করতে হবে, আমি ভিডিওটি প্লে করব। আমি যেটুকু রাখবো সেটুক রেখে বাকিটুকু আমি ডিলিট করে দেব। তো আমি এখানে প্লে করব, দেখি কোন পর্যন্ত রাখা যায়। যে ভিডিওতে ভিউ আসে না। তো আমি এইটুক রাখার পরে এখানে আমি স্প্লিট করব। এই যে আপনারা স্প্লিটে ট্যাপ করবেন, তার মানে আমার এটা মাঝখানে কেটে কেটে গেছে। তো আমি এখান থেকে প্লে করব, বাকিটুকু কেটে দেখেন দেব। আজকের ভিডিও তো আমার এখানে আগের কথাটা ভালো হয় নাই, সেজন্য আমি এখানে ট্যাপ করে স্প্লিট করে দেব। দেওয়ার পরে আমি এটা ডিলিট করে দেব। বাস, আমি এটা লেয়ারটা এই বরাবর করে দেব, এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এই আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা কি, আমি ভিডিওর সাউন্ডটি বাড়াই নাই। তো আপনি যে লেয়ারের উপর ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পরে যে ভলিউম অপশন, আপনি এখানে এসে ভলিউমটি বাড়িয়ে দেবেন এবং দেখেন যে নয়েজটি এখানে নয়েজটি এখানে টিক মার দিবেন। আমি এখানে টিক মার দিয়ে দিলাম। এটাও আমি একইভাবে সাউন্ডটি বাড়িয়ে আজকে দেব। বাস, এখান থেকে আমি এবার প্লে করব বাকি ভিডিওতে অংশটুকু। আমি যারা তো এসেছেন এখানে আমার কথাটা একটু ধীরে ধীরে হইতেছে। তো আমি কি করব, এখানে আমি লেয়ারটা একটু ফাস্ট করব, স্পিড করব। স্পিড করতে হলে তাহলে আপনাদের এই যে স্পিড অপশন, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে এই যে এটা একটু আমি বাড়িয়ে দেব, 5 পর্যন্ত। এটা করে দিলাম। দেওয়ার পরে আমার এখান থেকে প্লে করব ফের। তো এখানে আমি ইউটিউবে এখানে ফের স্প্লিট করব। তো এইভাবে আপনাদের বাকি অংশ যে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেই কথাটা রেখে এখান থেকে বাকি অংশটুকু ডিলিট করে দিবেন। তো এইভাবে আপনারা এরকম করে করবেন এডিটিং। তো আমার ভিডিওটি ফুল এডিটিং করা শেষ হলে, তো যদি আপনারা চান যে না আমি ভিডিওতে
কোনো ইফেক্ট লাগাবো, তাহলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টারে ট্যাপ করবেন। ফিল্টার থেকে এখানে অনেক ইফেক্ট আছে, আপনারা এইগুলা ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো আমি ইফেক্টগুলা ব্যবহার করব না। আর অ্যাডজাস্টমেন্ট, এখানে অ্যাডজাস্টমেন্টে এসে আপনারা ম্যানুয়ালি এখান থেকে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে সকল কালার আছে, কালারগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে যদি কোনো অ্যানিমেশন, অ্যানিমেশন কি আপনার ভিডিও যে স্প্লিট করছেন, ওই স্প্লিটে এসে যদি আপনি এখানে যে এই যে ধরেন আমি এখান থেকে প্লে করব তাহলে 608 সামথিং, আমি একটা ইমেজ নিয়ে দেখাই আপনাদের। ধরেন এই ইমেজটা যে আমি ইন্ট্রো করলাম, এই ইমেজটা আমি অ্যানিমেশন সেট করব। এই যে অ্যানিমেশনটা আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এই অ্যানিমেশনটা কিভাবে ইন্ট্রো হবে বা প্লে হবে, এই দেখুন এখানে এইভাবে আসবে। এইগুলা অ্যানিমেশন যদি আপনি অ্যাড করতে চান, তাহলে অ্যানিমেশনে এসে এখন আমার চ্যানেল এগুলা অ্যাড করতে পারবেন। তো আমি অ্যানিমেশন রাখবো না, অ্যানিমেশনটা আমি ডিলিট করে দেব। তো এইভাবে আপনারা অ্যানিমেশন অ্যাড করবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কস, এই মার্কস দিয়ে আপনারা আপনার ভিডিওটি ছোট আপ ডাউন, আপনার বিভিন্ন মার্কস আছে, এগুলা লাভ রিয়েট, বিভিন্ন ইফেক্ট আছে, এইগুলো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপরে হলো এই যে কাট আউট, এটা হলো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা, আমি শুরুতে যে দেখালাম যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, ক্রোমা কি দিয়ে আমি করে দেখালাম। যদি আপনাদের বাইরে কোনো স্থানে আপনারা ভিডিও রেকর্ডিং করেন, তাহলে আপনার এই যে কাট আউট, এটা দিয়ে করতে পারবেন। যেহেতু আমার পিছনে গ্রিন কালার আছে, আমার কাট আউটে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি ক্রোমা কি দিয়ে খুব সহজে করতে পারবো। তো এই ক্রোমা কি আর কাট আউট একটাই কাজ। ক্রোমা কি হলো আপনার গ্রিন স্ক্রিন থাকলে এবারে সেই ক্ষেত্রে এটাতে করলে আপনার নিখুঁতভাবে হবে। আর কাট আউট দিয়ে করলে কিছুটা আপনার ডিফল্ট একটা আসবে, ইফেক্ট পড়বে আপনার ফেসের উপরে। তো ওইটা গেল এটার বিষয়। আর আমরা আসি এই যে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা কি? আমরা যখন একটা পিকচার কোনো কিছু আপলোড করি বা ভিডিওর উপরে আমরা দিই, ধরেন আমি এটাই পিকচারটা আমি এখানে নেব, পিকচারটা নিলাম, বড় করে দিলাম, এটা করলে আমার ঘোলা, আর পিছনে করলে আমার ফেস দেখা যাইতেছে না। তো আমি কি করব, এই ব্র্যান্ডিংয়ে আসবো। ব্র্যান্ডিংয়ে এসে আমি যদি ব্র্যান্ডিংটা এটা কমিয়ে দিই, দেখুন আমার করলে ফেসটা করলে সামনে চলে এসেছে এবং এটা করলে আপ ডাউন হইতেছে। ব্র্যান্ডিং এর কাজ হলো এটা। তো আশা করি ব্র্যান্ডিং এর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে এখানে দেখুন ভয়েস ইফেক্ট, আপনারা এই ভয়েস ইফেক্টের থেকে পাবেন হলো বিভিন্ন কার্টুনস এবং বিভিন্ন ভয়েস ই। তো এইগুলা এখান থেকে আপনারা যদি করতে চান, তাহলে এগুলা ভয়েস ইফেক্ট লাগাতে পারবেন। তো এখানে দেখুন রিপ্লেস, আপনি যদি আপনার ভিডিওর কোনো ক্লিপস রিপ্লেস করতে চান, তাহলে আপনি এখান থেকে ট্যাপ করে আপনার ভিডিওটি রিপ্লেস করতে পারবেন। এবং কপি, আপনার লেয়ারটা যদি একাধিক লেয়ার করতে চান, তাহলে এই ডুপ্লিকেট বা কপি, এই দুটা দিয়ে আপনি করতে পারবেন। আর হলো ক্রপ, আশা করি আপনারা ক্রপ বিষয়ে সবাই জানেন। ক্রপ দিয়ে আপনার ভিডিওটা সাইটে ছোট বড় করে, যেমন এই যে আমি এটা দেখাই, এই যে এরকমভাবে ক্রপ করতে পারবেন। তো এই ছিল ইনশটের এডিটিং বিষয়। আশা করি আজকে ভিডিও থেকে যে এডিটিং বেসিক একটা ধারণা নিলেন, এইভাবে যদি আপনি এডিটিং করেন, আশা করি আপনি ইউটিউবে একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। ধীরে ধীরে আপনার ডেভেলপমেন্ট হবে, তখন আপনি নিজেই আপনার ভিডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।